বুকে হাত দিয়ে বলবেন, ভগবানের ঘরে 3 বার ঢোকেন, শ্বশুর শাশুড়িকে দিনে কবার সেবা যত্ন করেন। আমি বলছি না মন্দিরে যাবেন না, মন্দিরে অবশ্যই যাবেন, কিন্তু শ্বশুর শাশুড়িকেও তো দেখার দরকার। যে ঠাকুরটা খায় না চিনি মাখন সানা সন্দেশ, করতাল বাজিয়ে বাজিয়ে তার কান ব্যথা করে দিলে গোপাল খাও গোপাল খাও গোপাল খাও, আর যে একটু খাওয়ার জন্য পাশের বারান্দাতে বসে আছে তার কাছে কখনো গিয়ে বলেছো বাবা খাও, মা খাও? মেলাতে এলেন, কেউ তিলক মাটি কিনে নিয়ে যাচ্ছেন, রাধা চন্দন, অগুর চন্দন, তুলসী চন্দন, বৃন্দাবনের মাটি কিনে নিয়ে যাচ্ছেন, কেউ বা মালা কিনে নিয়ে যাচ্ছেন। তাহলে বলুন তো, বাবা মায়ের জন্যে আজকের এই চন্দনেশ্বর থেকে যখন ফিরে যাবেন, বাবা মার জন্য কিছু নিতে পারেন বা না নিতে পারেন, বাড়িতে গিয়ে বাবা মার পায়ে একটা প্রণাম করবেন। আর সে যদি বলে যে কেন রে বাবা এত রাত্রে আমার প্রণাম করছিস, আপনি বলবেন যে বাবা কোথার থেকে একটা পাগল মানুষ এসেছিল, সে এসে শিখিয়ে দিয়ে গেছে ঠাকুর ঘরের পাথরটা অরিজিনাল ভগবান নয়, অরিজিনাল ভগবান তুমি আর আমার মা। আপনি সামনে দেখতে পাবেন আপনার ভগবান আপনার জন্য কাঁদবে, আপনি সামনে দেখতে পাবেন আপনার ভগবান আপনাকে বুকে জড়িয়ে ধরবে, আপনি দেখতে পাবেন আপনার ভগবান আপনাকে বলবে যে তোকে জন্ম দিয়ে আমার জীবন আজকে ধন্য হয়ে গেছে। কে বলে ভগবান খায় না? আমরা যে ভগবান খেতে চায় তাকে কখনো খাওয়ার চেষ্টা করি না। অনেকে বলে বাবা মাকে কেন ভাত দেবো, বাবা মা কি করেছে আমার জন্য? ভাই, যে ক্ষমতার বলে তুমি বাবা মাকে অস্বীকার করছো, ওই ক্ষমতাটা তোমার বাবা দিয়েছে, তোমার মা দিয়েছে। যাকে বলছো বাবা মা আমার কি দিয়েছে, যে মুখ দিয়ে বলছো না, ওই মুখটা তোমার বাবা মা দিয়েছে, ওই জিহ্বাটা তোমার বাবা মা দিয়েছে। কীর্তন শোনা সার্থক কখন হবে জানেন? যখন ঠাকুর ঘরে সেবা করছেন করুন, কোনো আপত্তি নেই, আমি বলবো না ঠাকুর ঘরে ঢুকবেন, কিন্তু ঠাকুর ঘরে 3 বার ঢুকছেন, শ্বশুর শাশুড়ির কাছে বাবা মার কাছে দিনে অন্তত একবার যান। আরতিটা 10 মিনিট ধরে করছেন, 5টা মিনিট বয়স্ক বাবা মার পাটা টিপে দিন, ঠাকুরকে গান শোনাচ্ছেন, সারাদিন কি করেছেন বয়স্ক বাবা মার কাছে বসে তাদের সঙ্গে গল্প করুন যে বাবা আজকে সারাদিন এই হলো, আজকের এই করলাম, এখানে এখানে গিয়েছিলাম। আপনার জীবন্ত বাবা মা প্রত্যেক দিন যদি আপনি যান না সন্ধ্যের সময় তাদের কাছে, যদি একটা সন্ধ্যা না যান, সে অপেক্ষা করবে কই আজকের আমার ছেলে আসলো না, তো খোঁজ নেবে আপনাকে যে হ্যাঁ রে খোকা, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার কাছে আসিস, আজকের কি হয়েছে আসলি না? কিন্তু ওই পাথরের ভগবানটা 20 বছর 30 বছর সেবা করবেন, যদি 3 মাস অসুস্থ হয়ে পড়ে থাকেন সে কিন্তু আপনার খোঁজ নেবে না। এখানেই তো প্রমাণ হয়ে যায় কে আসল ভগবান। সেই আসল ভগবান ফেলে আমরা নকল ভগবান শুধু পূজা করলাম গো, খাওয়ালাম, যত্ন করলাম, কিন্তু আসল ভগবান আমরা চিনলাম না।